আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের ময়মনসিংহ বোর্ডের রাইট ফর্ম প্রশ্ন সমাধান। ম্যান হ্যাজ unquenchable thirst for knowledge. মানুষের অদম্য তৃষ্ণা রয়েছে জ্ঞানের জন্য। হি ইজ নেভার, যেহেতু ইজ রয়েছে অক্সিলারি ভার্ব, বি ভার্বের সাথে হয় প্রেজেন্ট পার্টিসিপল, নাহলে পাস্ট পার্টিসিপল হয়। এটা হবে প্যাসিভ ভয়েসে। হি ইজ নেভার স্যাটিসফাইড with what he already থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে what he has already known। তাহলে and আছে, and এর আগেও যে ভার্ব, and এর পরেও একই ভার্ব, তাহলে এটা হবে seen। ন্যাচারালি হি যেহেতু আছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হবে হচ্ছে ওয়ান্টস। হি ওয়ান্টস টু নো, and টু নো আছে, নো যেহেতু ইনফিনিটিভের নো বেস ফর্ম, তাহলে এখানেও হবে হচ্ছে বেস ফর্ম। সি মোর অ্যান্ড মোর, সে প্রাকৃতিকগতভাবে বেশি বেশি জানতে চায় এবং বেশি বেশি দেখতে চায়। দিস কিউরিওসিটি ফর, এই যে ফর আছে প্রিপজিশন, তাহলে এখানে হবে হচ্ছে নো হয়ে যাবে নোইং। দিস কিউরিওসিটি ফর নোয়িং মোর হ্যাজ যেহেতু আছে সেখানে এখানে হয়ে যাবে ইন্সপায়ার্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক, এটা উদ্দেশ্য বোঝাচ্ছে, সেহেতু এটা হবে হচ্ছে ইনফিনিটিভ। টু আন্ডারটেক অ্যান্ড, আন্ডারটেকের আগেও যে যেহেতু অ্যান্ড এর পূর্বে হচ্ছে বেস ফর্ম, সেহেতু পরেও একই বেস ফর্ম, তাহলে আই নাম্বারে হচ্ছে ক্যারি। টু ক্যারি আউট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক হুইচ, তাহলে এই জানার জন্য যে অদম্য তৃষ্ণা, কিউরিসিটি মানে তৃষ্ণা, এবং দেখার জন্য যে তৃষ্ণা, সেটি তাকে উৎসাহিত করেছে এবং পরিচালনা করতে, গ্রহণ করতে, কঠিন কঠিন কাজ, ঝুঁকিপূর্ণ কাজ গ্রহণ করতে, হুইচ ইভেনচুয়ালি, যেটা ক্রমান্বয়ে, হুইচ ইভেনচুয়ালি, যেহেতু টাস্ক আছে প্লুরাল, সেহেতু হুইচ হচ্ছে এখানে প্লুরালের ভার্ব নেবে, তাহলে এটা হবে হচ্ছে রেজাল্ট, যা আছে তাই। রেজাল্ট ইন ইপোক মেকিং ডিসকভারিজ, যুগান্তকারী আবিষ্কারে। অ্যান ইনভেনশনস, অ্যান্ড হচ্ছে অ্যান্ড এর আগের ভার্ব উল্টায়, অ্যান্ড আগের ভার্ব হচ্ছে রেজাল্ট, তাহলে এখানে আবার হবে হচ্ছে লিড। লিড হিম ইন হিজ লং অ্যান্ড কন্টিনিউয়াস জার্নি ফ্রম হিজ হেল্পলেস স্টেট অফ কেভম্যান টু হিজ প্রেজেন্ট সিচুয়েশনস অফ পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস, সে আগে গর্তে বাস করত, এখন সে ক্ষমতা এবং উন্নতিতে বসবাস করে। হি, এখানে এই বাক্যটা একটু বলছিল, এখানে একটা কন্ডিশনালের ইফ হতো। ইফ হি, কন্ডিশনাল অনুসারে এটা থার্ড কন্ডিশনাল হবে, কারণ যেহেতু পরের অংশটুকু রয়েছে উড হ্যাভ দিয়ে, সেহেতু এখানে হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে এই এল নাম্বারে হয়ে যাবে হচ্ছে হ্যাড বিন। ইফ হি হ্যাড বিন হেল্পলেস স্টিল নাও, সে যদি এখনো অসহায় থাকতো, হি উড নট হ্যাভ বিন, তাহলে সে কি করতে পারতো না, সে সক্ষম হতো না টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস, সকল শক্তি এবং ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে। তারপরে বাক্যের শুরুতে যেহেতু রয়েছে, সেহেতু এটা জিরান্ড হবে সাবজেক্ট হিসেবে আসার জন্য। ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস হি নাও কন্ট্রোলস অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস, তাহলে অনেক প্রযুক্তি আবিষ্কার করে সে এখন ধ্বংসাত্মক ক্ষমতা সহ যত শক্তি রয়েছে তা সে নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হবে হচ্ছে ইনভেন্টিং।